I don't do unboxing that much here on this channel, but this one is special because আমার হাতে আছে DJI Mini 4 Pro drone নিউ টয়। তো চলুন এটাকে আনবক্স করে ভিতরে কী কী আছে বক্সে সেই জিনিসটা দেখে নেব, অ্যান্ড এটার ফার্স্ট যে ফ্লাইট সেটার ফুটেজগুলো কীরকম সেগুলো দেখব, এবং আমি এটার বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী সময়ে যে এটার ইনডেপথ রিভিউ আসবে সেখানে। বাট আজকের ভিডিও অল অ্যাবাউট আনবক্সিং অ্যান্ড টেস্ট ফ্লাইট। সো এটা হলো DJI Mini 4 Pro। আমার কাছে যেটা আছে স্ট্যান্ডার্ড যে প্যাকেজ সেটা, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি ড্রোন, একটা ব্যাটারি, RC2 রিমোট, কিছু প্রোপেলার এবং স্ক্রু ড্রাইভার, টাইপ সি কেবল, তার সাথে সাথে কিছু ম্যানুয়াল পেয়ে যাচ্ছে, রাইট। নতুন বক্স, এটা খোলার মজাই আলাদা, স্পেশালি যদি সেটা হয় আপনার পছন্দের কোনো গ্যাজেট, রাইট। সো আমি এই ড্রোনটা নিয়ে খুবই এক্সাইটেড। আর আমি এখন যে জায়গাটায় থাকি এখানে যে লোকেশনগুলো, আই মিন ড্রোন ছাড়া এই জায়গা এনজয় করাটা একটু টাফ। সো এইখানে এই ট্যাবটাকে আমাদের ওপেন করে নিতে হবে বক্সের ভিতরে যে জিনিসগুলো দেখার জন্য। আমি খুলে ফেললাম, এই অংশটাকে খুলে ফেলবো। ভিতরে প্রথমেই পেয়ে যাব একটা এক্সেসরি বক্স এবং নিচে আমাদের ড্রোন আছে। তো এক্সেসরিজ বক্সে কী কী আছে সেই জিনিসটা একটু দেখি। ওয়াও, প্রথমেই আমরা RC2 যে রিমোট কন্ট্রোল সেটা পেয়ে যাচ্ছি। এটার প্রথম ভার্সনটা বেশ দারুণ ছিল, এক্সট্রা আপনার কি কোনো মোবাইল ফোন ব্যবহার করতে হবে না। বাট এখানে দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে, এই ড্রোনটা যদি আপনারা কিনতে চান পেয়ে যাবেন ড্রোন ওয়ার্ল্ড বাংলাদেশ, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার কাছে থাকা স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম হলো 1,20,000 টাকা। একটা মাত্র ব্যাটারি থাকবে এখানে। যদি 34 মিনিটের যে ব্যাটারি রয়েছে সেইটা সহ ফ্লাইমোর কম্বো কিনতে চান সেক্ষেত্রে গুনতে হবে 1,35,000 টাকা, 3টা ব্যাটারি পাচ্ছেন। আর যদি আপনি 45 মিনিটের যে এক্সটেন্ডেড ব্যাটারি সেই সহ কম্বো প্যাক কিনতে চান তখন গুনতে হবে আপনাদেরকে 1,40,000 টাকা। ড্রোন ওয়ার্ল্ড বাংলাদেশের বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এই হলো আমাদের রিমোট। এই জায়গায় যে অ্যান্টিনা সেটাকে জাস্ট আপনি এভাবে ওপেন করে ফেলতে পারবেন। দেন এই দিকে আপনার মেমোরি কার্ড লাগানোর জায়গা থাকছে, টাইপ সি পোর্ট থাকছে। পেছনে এগুলোকে স্ক্রুগুলোকে কানেক্ট করতে পারবেন জাস্ট লাইক দ্যাট। সো এটা হারিয়ে যাবে না। এই পাশেরটাকে আপনি খুলে ফেললেন। ওয়েল, এটাকে আপনারা জাস্ট কানেক্ট করে আবার যখন দরকার খুলে এটাকে স্টোর করতে পারবেন। পেছনে বাটন রয়েছে, দেন হুইল রয়েছে আমাদের দুইটাই পাশে, জয়স্টিক। দেন এখানে 3টা বাটন, পাওয়ার বাটন রয়েছে, ব্যাটারি ইন্ডিকেট করছে, এলইডি বাল্ব রয়েছে। তো এই ছিল আমাদের যে রিমোট সেটা। এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব, ডিসপ্লেটা কীরকম দেখব। আপাতত আর কি কি আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। কিছু কাগজপত্র পেয়ে যাচ্ছি, কী কী কাগজপত্র পাওয়া যাচ্ছে সেটাও একটু আমরা দেখে নিই, রাইট। এইখানে কিউআর কোড স্ক্যান করতে পারবেন, ম্যানুয়াল রয়েছে। তো আমাদের এখান থেকে ওয়ারেন্টি দেখে আসলে লাভ নেই, বাংলাদেশ থেকে এই ধরনের ডিভাইসের ওয়ারেন্টি ক্লেম করে একটু টাফ। তারপর আপনারা যখন কিনবেন ওই শপের সাথে কথা বলে রাখবেন ঠিকঠাকভাবে তারা আসলে কীভাবে ওয়ারেন্টি পলিসিটা কভার করে। প্রোপেলার পাচ্ছি আমরা এক্সট্রা 4টা প্রোপেলার, টাইপ সি টু টাইপ সি একটা কেবল পাচ্ছি, এবং DJI যে স্ক্রু ড্রাইভার সেটা আমরা পাচ্ছি যদি আপনি প্রোপেলার চেঞ্জ করতে চান তখন দরকার হবে। এগুলোকে আমি পাশে রেখে দিব। নাও দ্য মেইন ডিভাইস, দিস ওয়ান ইজ ইয়োর ড্রোন। আমরা ড্রোনটাকে খুলে ফেলবো। ওয়াও, দারুণ দারুণ। এখানে একটা স্ট্র্যাপ দিয়ে ওটাকে কিন্তু আটকানো রয়েছে। সো যারা ট্রাভেলিং করেন খুব ফ্রিকোয়েন্টলি আপনি কিন্তু তখন এই স্ট্র্যাপটাকে ব্যবহার করতে পারবেন, এবং এই স্ট্র্যাপটা বেশ শক্তপোক্ত, আপনার যে ড্রোন সেটার হার্ম থেকে অনেকটাই রক্ষা করবে। অ্যান্ড জাম্বু গার্ড রয়েছে সামনে। এটা আমার কাছে কিন্তু মিনি 3 Pro সেটা হচ্ছে বেটার মনে হলো। আপনি যখন এটাকে ব্যবহার করবেন ডিজাইনটা আরও বেটার, এবং শুধু যে আপনার ক্যামেরাটাকে গার্ড দিয়ে রাখবে সেটা না, যে সেন্সর রয়েছে সেই সেন্সরগুলো কিন্তু ঢেকে রাখছে। এখানে ফোম রয়েছে, ফোমটাকে অবশ্যই খুলে নেবেন। অ্যান্ড এটাকে আমি বলবো আপনারা কিন্তু এটাকে স্টোর করতে পারেন, যখন আপনারা ট্রাভেল করবেন বা ঘুরবেন তখন কিন্তু এটাকে আপনারা আবার ব্যবহার করে আপনার ড্রোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমি স্টিকারগুলো খুলে ফেলবো। তো এই হলো DJI Mini 4 Pro, এবং সেটার ক্যামেরা এটা কিন্তু ভার্টিক্যালি হরাইজন্টাল দুইটা মোডেই শ্যুট করতে পারবে। সো যারা ভার্টিক্যাল কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য একটা এডিশনাল বেনিফিট। যে লেন্স ব্যবহার করা হয়েছে 24 মিলিমিটারের f1.7 একটা লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। এটার সাথে অ্যাক্সেসরি প্যাকে কিন্তু আপনি আবার
ওয়াইড একটা অ্যাটাচমেন্টও পেয়ে যাবেন লেন্সটাকে আরেকটু ওয়াইড করার জন্য, যেটা স্ট্যান্ডার্ড প্যাকে পাচ্ছে না। এডিশনালি কিন্তু আপনারা চাইলে পরবর্তী সময় কিনে ফেলতে পারবেন। অ্যান্ড এবার টাইম আমরা এটাকে আনফোল্ড করি। জাস্ট আমরা এভাবে ড্র্যাগ করলেই খুলে যাচ্ছে। অ্যান্ড নিচের পার্টটা আমাদেরকে একটু টুইস্ট করে দেন খুলতে হবে। যেটাই আপনি আগে খোলেন কোনো সমস্যা নেই। আপনার সাপোজ যদি নিচের পার্টটা আগে খুলতে চান সেটাও খুলতে পারবেন, দেন এটা খুলতে চাইলে এটাও খুলতে পারবেন, আগে পরে বলে কোনো কথা নেই। এই ড্রোনের চারিদিক দিয়ে সেন্সর ব্যবহার করা হয়েছে, উপরে সেন্সর, সামনে সেন্সর, নিচে সেন্সর। সো চারিদিকে সেন্সর থাকার কারণে যে সুবিধাটা আপনারা পাবেন, অপটিক্যাল অ্যাভয়েড করার সাথে সাথে সামনে যদি কলিউশন করার কোনো টেন্ডেন্সি থাকে সেটা থেকেও কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে। সেই টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, বেশ অ্যাডভান্স। খুব ছোটোখাটো প্যাকেজের ভিতরে এটা পেয়ে যাবেন, 249 গ্রাম। সো এটা নিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন, কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। এটা কিন্তু আন্ডার 250 গ্রামসের যে রুলস রয়েছে সেটার বাইরে থেকে যাবে। এইদিকে ব্যাটারি কম্পার্টমেন্ট পাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ড্রোনের ভিতরে বসেও ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন। আমি ব্যাটারিটাকে প্রবেশ করিয়ে দিলাম। অ্যান্ড নিচে একটা লাইট ব্যবহার করা হয়েছে, আগের ভার্সনে কিন্তু এই লাইটটা ব্যবহার করা হতো না। ফ্লাইট চলাকালীন সময় কিন্তু এই লাইটটাকে আপনাকে অ্যাসিস্ট করবে, সেন্সর নিচে রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের ড্রোনটা। আমরা যেটা করব এবার, এটাকে যদি আপডেটের প্রয়োজন হয় সফটওয়্যার আপডেট করব, অ্যান্ড দেন আমাদের যে প্রথম টেস্ট ফ্লাইট সেটা নিয়ে নেব। DJI Mini 4 Pro ড্রোনটা আমরা আনবক্স করলাম, এবার ছাদে চলে আসছি। কিছু টেস্ট ফুটেজ আমরা নিয়ে দেখব কীরকম, মানে ফার্স্ট ইমপ্রেশনটা কীরকম হতে পারে। একদম আপনি যদি বক্স থেকে খুলে এটা দিয়ে ভিডিও ধারণ করেন কীরকম রেজাল্ট পাওয়া সম্ভব। তো এটাকে আনবক্স করার পরে কিন্তু আমার বেশ কিছু সময় দেওয়ার দরকার হয়েছে আপডেটের জন্য। আমি রিমোটে যখন ইন্টারনেট কানেক্ট করি, এখানে একটা আপডেট চলে আসছে প্রায় 2 জিবির মতন, সেটাকে ডাউনলোড করে আপডেট দিলাম। লেটেস্ট যে ফার্মওয়্যার সেটা এখন ব্যবহার করে এটাকে আমরা ফ্লাই করব। ফ্লাই করার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনার ড্রোনটাকে টার্ন অন করার জন্য এইখানে যে পাওয়ার বাটন রয়েছে একটা প্রেস করে, আরেকবার যদি প্রেস করে আপনি ধরে রাখেন তাহলে কিন্তু ড্রোনটা টার্ন অন হয়ে যাবে। সিমিলার ওয়েতে রিমোটটাকেও টার্ন অন করতে হবে। পাওয়ার বাটন যেটা রয়েছে একটা প্রেস করলাম, আর একটা যদি প্রেস করি তাহলে একটা বিপ সাউন্ড হবে, দেন রিমোটটা কিন্তু টার্ন অন হয়ে যাবে। কিন্তু আপনি সুইটেবল একটা প্লেস করে দিলেন, অ্যান্ড রিমোটে এটা জিপিএসের সাথে কানেক্ট হবে। যে লোকেশন রয়েছে হোম লোকেশন, সেটা আপডেট হওয়ার জন্য আমরা ওয়েট করব, যাতে করে ইনকেস আমাদের যদি কানেকশন লস হয়ে যায় ড্রোনটা যাতে হারিয়ে না যায়, রাইট? তো এখানে আমার কিন্তু ক্যামেরার যে ফিট সেটা চলে আসছে। অ্যান্ড নাও আপনি যদি কিছু সেটিংস চেঞ্জ করতে চান চলে যেতে পারেন এখান থেকে। ক্যামেরা থেকে আপনার যে ফটো রেজলিউশন বা ভিডিও রেজলিউশন সেটাকে আপনি সেট করে নিতে পারেন। অ্যান্ড আপনার যখন এখানে জিপিএস কানেকশন আপডেট হয়ে যাবে সেটা কিন্তু একটা নোটিফিকেশন আসবে। এখানে এখন পর্যন্ত দেখাচ্ছে টেক অফ উইথ কশন, নো জিপিএস। সো আমরা একটু ওয়েট করব। হোম পয়েন্ট আপডেটেড হয়ে গিয়েছে, তার মানে জিপিএসের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এবার চাইলেই কিন্তু আমরা এটাকে ফ্লাই করতে পারি। সো এখান থেকে আপনার যে ভিডিও রেজলিউশন বা ফটো রেজলিউশন সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যে মোডে যেতে চান একবার প্রেস করলে কিন্তু ওই মোডে চলে যাবে। আমি এখন ভিডিও মোডে রয়েছি, 4K আমি 30 FPS রেকর্ড করবো, আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। আমি আপাতত অটো মোডে রেকর্ড করে দেখব কীরকম রেজাল্ট আউট অফ দ্য বক্স এখান থেকে আমরা পেতে পারি। পরে যখন আমরা রিভিউ করব এইটার যে ক্যাপাবিলিটি, যদি আপনি লগে শ্যুট করেন কীরকম রেজাল্ট পেতে পারেন সেগুলো না হয় আমরা কম্পেয়ার করব। তো ড্রোনটাকে ওড়ানোর জন্য যেটা করতে হবে, আপনি ম্যানুয়ালি এটাকে নিচের দিকে দুটো একসাথে নিয়ে আসলেও কিন্তু ড্রোনটা উঠবে, অথবা এখানে যদি ক্লিক করেন টেক অফ চলে আসবে। এখানে আপনি প্রেস করে ধরে রাখলে ড্রোনটা কিন্তু হোভার হওয়া শুরু হবে। সো ড্রোনটা এখন হোভার হয়েছে। এবার আমি চাইলে কিন্তু রেকর্ড দিতে পারবো। আমি যেটা রেকর্ড দেব, আমার এখানে যদি প্রেস করি তাহলে কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। বিপিং সাউন্ড করছে কারণ এটা চারিদিকে কিন্তু অপটিক্যাল অ্যাভয়েডেন্সের যে সেন্সর সেগুলো রয়েছে, এই কারণে বিপ দিচ্ছে। সো আমরা বিপটাকে ইগনোর করে এটাকে যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা এটাকে ওড়াতে পারবো। অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য ফুটেজ, রাইট?
তো ড্রোনটা অনেক দূরে চলে গিয়েছে, এখন আমরা আবার এই জায়গায় ফেরত নিয়ে আসবো। যে কাজটা করব আমরা এইখানে গিয়ে, আপনি যদি চান ম্যানুয়ালি আনতে পারেন, আমি অটো যে ফাংশন সেটা টেস্ট করব, দেখব যেখানে ড্রোনটা ছিল ওই জায়গায় ফিরে আসে কিনা। তো রিটার্ন টু হোম এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে হবে না, এটাকে আমার ক্লিক অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে ড্রোনটা কিন্তু চলে আসবে আমাদের জায়গায়। সো আমরা একটু ওয়েট করব। এখানে কোন জায়গায় ল্যান্ডিং হবে সেটা কিন্তু আমাদেরকে শো করছে এবং সেই অনুযায়ী কিন্তু এটা চলে আসছে। অ্যান্ড প্রিসিশন আমি যদি বলি, মনে হচ্ছে খুব কাছাকাছি জায়গায় ল্যান্ড করবে। সো লেটস ওয়েট। কিন্তু ল্যান্ড করেছে। প্রিসিশন সেটা কিন্তু চমৎকার প্রিসিশন। ফিটও মনে হয় খুব বেশি হেরফের হবে না, 1 ফিটের ভিতরে কিন্তু ল্যান্ড করেছে। সো সব কিছু মিলে আপনারা যে ফুটেজগুলো আমরা নিলাম দেখছেন, আমরা যে ফুল রিভিউ করব সেখানে এগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি এটা থেকে অপটিমাল রেজাল্ট নিয়ে আসতে পারেন সেই জিনিসগুলো দেখব। বাট আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Other than goodbye.